আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখছেন এই যে পিকিং স্টার 30, পিকিং স্টার 30 এটা 1000 পিস বাচ্চা তুলছিলাম। 1000 পিসের মধ্যে আমার প্রায় 77 পিস বাচ্চা মারা গিয়েছিল। সেটা আমাদের ব্যবস্থাপনার কারণে মারা গেছিলো। হয়তো আর একটু সতর্ক হলে মারা যেত কম। এ দিয়ে আমরা 3 বছর এটা হাঁসের খামার করছি। পিকিং স্টার 30 আমরা 1.5 বছর ধরে করছি। আর এছাড়া আর আগে ডিমের হাঁস ছিল। মাংসের জন্য এটা লাভজনক। জিনেদা মামা ভেগনে এগ্রো ফার্ম, ছোটো কামার কুণ্ডু। তো আমরা এর আগে বিক্রি করেছি। আর এই 100 পিস হাঁস আছে, এটাও আজকে চলে যাবে। তো গোসল করিয়ে বাইরে রাখছি একটু শুকানোর জন্য, একটু পরে এটা নিয়ে যাবে। এই হাঁসটা চাষ করা একটু লাভজনক এই কারণে, এটার মানে কষ্টটা কম। তবে এর একটা সমস্যা হচ্ছে, যখন অতিরিক্ত সবাই পোষে আশেপাশে, এর বাজারটা অনেকই কমে যায়। বর্তমান বাজার এটা বর্তমানে যে বাজার যাচ্ছে 190 টাকা করে বাজার যায়। তো 190 টাকা 200 টাকা বিক্রি করলে সামান্য লাভ থাকে। যখন আসলে 250 টাকা করে বাজার পেয়েছি, তখন একটা ভালো মুনাফা থাকে। তো শীতকালে চাহিদাটা ভালো থাকে। এখন একটু চাহিদা কম, যার কারণে বাজার মূল্যও কম, পোলট্রির দামও যেহেতু কম। মোটামুটি হাঁসটা ভালো। আমাদের এই যে 36-37 দিনে এটার গড় ওজন আছে 2 কেজি 700 গ্রাম। অনেক জায়গায় 3 কেজি 200 হয়। ওটা কীভাবে হয় জানেন, আমরা 1.5 বছরে এরকম করতে পারিনি। 45 দিনে এরকম গড় করতে পারিনি। আমাদের এটা হচ্ছে 37 দিন, এটা হচ্ছে আজকে 43 দিন এটা হয়েছে। 47 দিন না 43 দিনে গড় ওজন হচ্ছে 2 কেজি 700। অনেকের এটা অনেক বেশি হয়, 3 কেজি 200, 3.5 কেজি পর্যন্ত হয়। কিন্তু আমাদের আজও পর্যন্ত করতে পারিনি 1.5 বছরে। বিশেষ করে ইউটিউবে অনেকেই অনেক রকম বলে, কিন্তু এটা অনেক মায়ের পেশ আছে। লাভ যেমন হয় ওরকম লসও আছে। তো মোটামুটি পোলট্রির চেয়ে এটা ঝুঁকিটা কম, এটা মনে করি। পোলট্রির চেয়ে ঝুঁকি কম। এই যারা এর আগে চালান বিক্রি করেছে 176 টাকা 180 টাকা বিক্রি করে, তারপরে মোটামুটি চালান বেঁচে গেছে। তবে যদি 200-র উপরে বিক্রি করা হয়, তাহলে একটা ভালো মুনাফা থাকে।